আজকে হচ্ছে বৃহস্পতিবার। অনেক দিন ধরেই তোমাদেরকে বলেছিলাম এর আগেও বৃহস্পতিবারে যে একটু পদ্ম ফুল দিয়ে পুজো দেবো। হ্যাঁ, রানার কাছে চেয়েছিলাম, ও বলেছিল এসে নিয়ে যেও, কিন্তু আমার ওই যে একা একা এসে নিয়ে যেতে ছিঁড়ে কেমন একটা লাগছিল। তাও কালকে বলেছি, ও বললো যে সকালের বেলায় দোকানে চলে যাবো, তুমি এসে তোমার টাইমে নিয়ে যেও। তো যাই হোক, ও তো সকালে বাড়ি নেই, আর দুপুরে আসবে। তো আমি তো সকালেই স্নান করে পুজো দেবো। তো সকাল সকালে এসে নিয়ে চলে এসেছি, আর সকালবেলা এসেই মনটা ভালোই হয়ে গেল। এরকম ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছি, পদ্ম ফুল। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো সকালবেলা কাজকর্ম সেরে অনেকগুলো জামা প্যান্ট কেচে বিছানা চাদর টাদর সব কিছুই আর কি ধোয়া হয়েছিল। কারণ মিঠি এই যে বৃষ্টির সময় একটু কালকে মানে ওর দোষ না, মানে তাবু তো পাতাই থাকে বিছানাতে, কিন্তু কিভাবে যেন আর কি একটু কি হয়ে গেছিলো রাতেরবেলা। তো যাই হোক, ওই বিছানাটাকে ভিজিয়ে ফেলেছে, তো আবার একটু ধুয়ে দিলাম আর কি চাদর টাদর। আর মা ওই যে ফুল তুলে নিয়ে এসেছিলো, তা মার কাছে পদ্ম ফুলটা দিয়ে নিলাম আর কি। মা একটু জলের ছিটে দিয়ে ঘরে নিয়ে গেল। আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার পেছনে ওই যে চাদর টাদর মেলা আছে, আর আমি এখানে কলের কাছে বসেছি হচ্ছে পুজোর থালা বাসন মাজতে। আর বৃহস্পতিবার যেহেতু আজকে একটু বেশিই থালা বাসন ছিল, আমি একটু তেঁতুল দিয়ে আর কি সব কিছু ভালো সুন্দর করে আর কি পরিষ্কার ঝকঝক করে মেজে নিচ্ছিলাম। মা বলেছিল যে আমি মেজে দেবো নাকি, কারণ দেরি হয়ে যাবে হয়তো পুজো দিতে, আমি অন্য কাজ করবো নাকি। তো বললাম যে না, আর সব কিছুই হয়ে গেছে, শুধু বাসন মেজে নিলেই পুজো দেওয়ার কাজ হয়ে যাবে। তো মিঠিকেও খাওয়া দাওয়া মোটামুটি করিয়ে দিয়েছিলাম, বাবাকে চা দিয়ে তারপরে আর কি এই সমস্ত কাজ করতে এসেছিলাম। আমার দেরি হতো না, কিন্তু ওই যে চাদর টাদর আবার মানে আমার প্রথমে কাঁচা ধোয়া সব হয়ে গেছে, তারপরে আবার ওগুলো ধুতে হলো, তো সেই কারণেই একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে থালা বাসন আর কি মেজে নিয়েছি, আর এখন এই যে সব কিছু ধুয়ে নিচ্ছি। আর রোদ মোটামুটি ভালোই বেরিয়েছে, কিন্তু গরম, প্রচণ্ড গরম। বৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রায়, কিন্তু গরমের কোনো মানে কমার নামই নেই। সেই একটা যে ঠান্ডা ভাব হয়ে থাকবে ওদেরটা, সেরকম কোনো কিছুই না, গরমই কমছে না। তো যাই হোক, থালা বাসন মেজে নিয়ে চলে এসেছি। আর এই যে ফুল টুল সব তুলে দিয়েছে মা, দেখতে কতটা সুন্দর লাগছিল বলো তো। তো এই যে সব কিছু আমার গোছানো কমপ্লিট, এখন হচ্ছে শুধু পুজো দেওয়া। তো সময় কম হাতে, তো পুরো ভিডিওটা আর কি ডিটেলসে করা হয়নি পুজো দেওয়ার, কিন্তু আমি তো ভীষণই ভালোবাসি পুজো দেওয়ার সময় ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আর হলো না। তো এই যে দেখতেই পাচ্ছ আসনটা একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কিন্তু কি বলো তো, সকালবেলা মা আমাকে তাড়াহুড়ো করে ফুল তুলে দেয়, তো অতটা ফুল তুলতে আর পারে না, যেটুকু টাইম আর কি তাড়াতাড়ি করে ফুল তুলে দেয়। তো তারপরে আর কি আমি রান্নাঘরে চলে গেছিলাম। আজকে বেশি কিছু রান্না করা হয়নি, মোটামুটি আর কি ডাল করেছি, আর বেশি হয়নি বলেও 3 রকমের। এই যে এখানে করেছি আম ডাল, টক ডাল। তোমরা তো জানোই আমাদের এই গরমের সিজনে আর কি, আমের সিজনে অন্তত আম ডালই চলবে, কারণ মানে পেঁয়াজ ডাল রান্না করলেই সেটা আর কি খেতে চাইছে না এখন। তো এই যে এখানে করেছি হচ্ছে পটল আলু দিয়ে একটু রসা মতন, আর ওদিকে করেছি হচ্ছে একটুখানি ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। কারণ আজকে বৃহস্পতিবার, মা তো খাবে না, আমরাই খাবো। তাও দেবাশিসই বেশিরভাগ, ওকে নিয়েই সমস্যা, তো ওই অল্প করেই করেছি। আর এই যে দেখো দুজনে বসে কি করছিল, ডুডি ডুডি ডাম দেখছিল, মানে ওই কার্টুনটা ও দেখতে বেশি ভালোবাসে। রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুপুরবেলায় যে দেখো মিঠি গেছিলো দাদা আম পাড়ছে, দেখো আম কুড়িয়ে নিয়ে চলে এসেছে, আর হাতে সমস্ত জায়গায় আঠা, মানে আমের যে কষটা সেটা লাগিয়ে নিয়েছে। তোর বাবা সেটাই মুছে দিচ্ছে। আর সবার মোটামুটি স্নান হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে ভিডিওটা একদমই ছোট, কারণ তোমরা দেখতেই পাচ্ছ টাইম দেখেই প্রথমেই বুঝে গেছে যে কতটুকু হবে। কি করব বলো, দুপুরবেলা কোনো ভিডিও করা হয় না, কারণ দুপুরবেলা পুরোটা টাইম যতটুকু মিঠি ঘুমিয়ে থাকে ততটুকু টাইম আমি আর মা একটু বিড়ি বাঁধতে বসি, তো আর তখন ভিডিও করা হয় না। আর এই যে দেখো দুপুরবেলায় আমি আজকে ছোলা ভিজিয়েছিলাম, আর এই যে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। আর আজকে হবে হচ্ছে ছোলা দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি মতন। এই যে আলু টালু সব কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি। আর আমি গরমে আর মশলা করলাম না, তোমাদের দাদাভাই একটু মিক্সিতেই মশলা করে দিয়েছে, আর আটাটাও আগেই মেখে নিয়েছিলাম। আর এই যেদিকে কিন্তু সব কিছু বসিয়েও দিয়েছি, মানে সব কিছু ঝটপট কাজ, সব কিছু গুছিয়ে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার অবস্থা দেখো, গরমে একদম ঘেমে নিয়ে গেছি। তো রুটি করতেই তরকারিটা বসিয়ে দিয়ে আমি এই যে নাইটি টাইটি সব পাল্টে নিয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, আর তরকারিটা ওদিকে হচ্ছে। আমি সন্ধ্যা দিয়ে গিয়ে তারপরে নামিয়ে নিয়ে আসবো, ঢাকা দিয়ে রেখে এসেছি, মানে একদম কমিয়ে দিয়ে। তো এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি, সব ফুলগুলো দেখো শুকিয়ে গেছে, কিন্তু পদ্ম ফুলটা কত সুন্দর রয়েছে এখনও। আর কি এই যে সব কিছু নামিয়ে নিয়ে চলে এসেছি। আর
আজকে এই যে গরম গরম রুটি আর তার সাথে হচ্ছে ছোলা আলু দিয়ে সুন্দর মতন একটা তরকারিটা বেশ সুন্দর হয়েছিল, কিন্তু একটু ঝালটা বেশি হয়ে গেছিলো। সবাই একটু ঝালে আর কি শিখেছিল। আর হচ্ছে এই যে দুধ গরম করে নিয়েছি। দেখো তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা। আর এই যে সন্ধ্যার সময় মিঠির দুষ্টুমি, ও দুপুরবেলা আজকে খাবার খায়নি, তো দাদা নিয়ে এসেছিলো এই খাবারটা, এখন নিয়ে আর কি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর তোমাদের লাস্টে আর কি টাটা বলার পরেও আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আজকে হাটবার, বৃহস্পতিবার। যে দেখো সবজি নিয়ে এসেছে, কত সুন্দর পুঁই শাক। তো চলো, এটা তো কালকে রান্নাবান্না হবে। আর কি সবজি নিয়ে নিয়ে এসেছে কি সেটা তোমরা কালকেই দেখতে পাবে। টাটা।